গল্পের শুরুতে আমরা আমাদের হ্যান্ডসাম মেয়ে লিড ফেইমোকে দেখতে পাই, যে ছিল একটি ফিল্ম প্রোডাকশন কোম্পানির ওনার। আজকে ফেইমো তার অফিসে একটি মিটিংয়ে জয়েন করে, আর এখানের কথাবার্তা শুনে আমরা এই ব্যাপারটা বুঝতে পারি যে তারা একটি নতুন মুভির কাজ শুরু করার ব্যাপারে আলোচনা করছে। এই মুভিতে ফিমেল লিডার রোলের জন্য ফেমাস অ্যাক্ট্রেস হানহুইকে কাস্ট করার ব্যাপারে বলা হয়। এখান থেকে আমরা এই ব্যাপারটা জানতে পারি যে হানহুই ছিল ফেইমোর এক্স গার্লফ্রেন্ড, যার সাথে ফেইমোর ব্রেকআপ হয়ে গিয়েছে। তবে হানহুইর সাথে ব্রেকআপের কষ্টটা ফেইমো আজ পর্যন্ত তার মন থেকে মুছতে পারেনি। এই জন্য সে হানহুইকে কাস্ট করতে ডাইরেক্ট মানা করে দেয়। সেই সময় সেই মিটিংয়ে ফেইমোর মাও জয়েন করে, আর উনিও তো হানহুইয়ের ব্যাপারে রিজেক্ট করে দেয়, কারণ সেও হানহুই এবং ফেইমোর রিলেশনশিপের ব্যাপারে জানতো। ওরা সবাই মিলে মিটিং শেষ করে যখন বাইরে যাচ্ছিল, তখন স্ট্রবেরি কস্টিউম পরে একটি মেয়ে এসে ওনাদের সামনে পড়ে যায়। আর এই মেয়েটি ছিল আমাদের এই গল্পের ফিমেল লিড নিনা। ওকে দেখে তো ফেইমোর মা বলতে থাকে যে এই মেয়ে তো দেখছি হানহুইয়ের পুরো ইয়াঙ্গার ভার্সন। তারপরে ওনারা সেখান থেকে চলে যায়। এদিকে আমরা ফেইমোর মাকে দেখি, সে তো ফেইমোর জন্য অনেক বেশি টেনশন করছিল, কারণ হানহুইয়ের সাথে ব্রেকআপের পর থেকে ফেইমো আর কোনো রিলেশনশিপে জড়ায়নি। এই জন্য তো ফেইমোর মা প্রত্যেকদিনই ফেইমোর জন্য নিত্য নতুন মেয়ে পাঠাতে থাকে, যাতে এদের মধ্যে কাউকে ফেইমোর পছন্দ হয়ে যায় আর তাকে যাতে ফেইমো বিয়ে করে নেয়। তবে ফেইমো তো তার মার এইসব জালে একদমই ফাঁসে না। সে এমন ভান করতে থাকে যেন তার মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। কিন্তু একদিন ফেইমো যখন রেস্টুরেন্টের ওয়াশরুমের দিকে যাচ্ছিল, তখনই সে সেখানে একটি সুন্দর মেয়েকে কান্না করতে দেখে। যখনই মেয়েটির নজর ফেইমোর দিকে পড়ে, তখনই তো সে ফেইমোকে এসে জোর করে কিস করে নেয়। আর তার কিস করার ধরন দেখে এটাই মনে হচ্ছিল যে ফেইমো হয়তো তার ভালোবাসার মানুষ। আর এই মেয়েটির তো ছিল আমাদের গল্পের ফিমেল লিড নিনা, যে ছিল অনেক সুইট সফট নেচারের একজন অ্যাক্ট্রেস, আর সে ফেইমোর কোম্পানিতে চাকরি করতো। নিনার লাইফে তো আগে থেকে একজন হ্যান্ডসাম বয়ফ্রেন্ড ছিল, যে তাকে অনেক বেশি ভালোবাসতো। আবার আমরা এটাও ধরতে পারি যে সে ভালোবাসার নাটক করতো, কারণ একদিন যখন সে তার বয়ফ্রেন্ডের জন্য একটি সুন্দর ব্রুজ কিনে তাকে গিফট করতে যাচ্ছিল, তখনই সে দেখে যে তার বয়ফ্রেন্ড অন্য একটি মেয়েকে পার্কে বসে কিস করছে। আর এটি দেখার পরে তো নিনার মন পুরোপুরিভাবে ভেঙে যায়, যার ফলে তো সে তার মনের কষ্টে অনেক বেশি ড্রিঙ্কসও করে ফেলে। আর ড্রাঙ্ক অবস্থায় সে যখন ফেইমোকে তার সামনে দেখতে পায়, তখন সে ফেইমোর মধ্যে তার বয়ফ্রেন্ডকে দেখতে পাচ্ছিল, যার কারণে সে ফেইমোকে জোর করে কিস করে নেয়। আর এমনভাবে কিস করতে থাকে যেন সে তার বয়ফ্রেন্ডকে কিস করছে। কিস শেষ করার পরে তো সে তার বয়ফ্রেন্ডের জন্য যে ব্রুজটি কিনেছিল সেটিও সে ফেইমোকে গিফট করে দেয়। তবে এখানে নিনা তো ফেইমোকে আবার একটু চড়ও মেরে দেয়, কারণ ফেইমোকে তো সে তার বয়ফ্রেন্ড